আমরা যে বাজেটারি কাঠামোটা দেখি মোটামুটি আদিকাল থেকে একই রকম কাঠামোর মধ্যে সব সরকারই দিয়ে যাচ্ছে, সম্ভবত কোনো কোনো ক্ষেত্রে শব্দও পরিবর্তন করা হয় না। এই কাঠামো কি পরিবর্তন করার কোনো সুযোগ আছে, মানে ধাক্কাটা দেওয়ার মতো বাস্তবতা আমাদের আছে কিনা? আসলে আমাদেরও একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা প্রতি বছরই মনে করি যে বাজেট আমাদের সব কিছুর একটা প্যানেসিয়া হয়ে দাঁড়াবে, মানে বাজেটে আমাদের একেবারে এ টু জেড সব সমস্যার এটা একটা সমাধান থাকবে। বাজেট তো সেরকম দলিল আসলে না। হ্যাঁ, কোথায় সরকার প্রাধান্য দিচ্ছেন সেটা আমরা দেখতে পারি বরাদ্দগুলো থেকে। এটার ধাঁচ বদলানো যাবে কি না আমার মনে হয় যে একটু এটা নিয়ে সারা পৃথিবীতে কিভাবে বাজেট দেওয়া হয়, যেগুলো ভালো করছে যে দেশগুলো অর্থনৈতিকভাবে, আমরা সেদিকে হয়তো একটু দেখতে পারি। কর কাঠামোর কথা আপনি বলছিলেন যে আমাদের এখন পর্যন্ত 10 মাসে 1 লাখ কোটি টাকার উপরে ঘাটতি অলরেডি চলে গেছে, আগামী অর্থ বছরও 6 লাখ কোটি টাকা, অনেক বড় একটা অঙ্ক। কিন্তু এইটা আদায়ের জন্য আমাদের কর কাঠামো এবং এনবিআরের যে সংস্কার করা দরকার, সেরকম কোনো উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা? সত্যি কথা বলতে কি পড়েনি। ইন্টারিম গভর্নমেন্টের সময় এনবিআরকে দ্বিধাবিভক্ত করে আইন করে সেক্রেটারিয়েটে নিয়ে যাওয়া হলো। আমরা বহু বছর ধরে বলছি যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ পলিসি মেকিং এবং ইমপ্লিমেন্টেশন আর্মগুলোকে আলাদা করে দিতে হবে। যারা পলিসি করবেন তারা একটু লং টার্ম ভিশন, মিডিয়াম টার্ম ভিশন নিয়ে পলিসি করবেন, আর যারা আদায় করেন কর, তাদের হচ্ছে যে ভাই আমার এই বছরে এই টার্গেট, আমাকে এটা আদায় করতে হবে, সে যেভাবেই হোক না কেন। এই দুটো জায়গায় এটা যদি একই জায়গায় থাকে তাহলে সেখানে একটা বিশাল কনফ্লিক্টের সৃষ্টি হয়। কিন্তু আমরা সেখানে খুব একটা উদ্যোগ দেখা যায়, গ্লোবাল বেস্ট প্র্যাকটিসের উদ্যোগ আমরা দেখিনি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বহু বছর ধরে আমরা বলছি, বর্তমান মাননীয় অর্থমন্ত্রীও বলেছেন এবং ইলেকশনের আগেও যখন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন তখনও বলেছেন, প্রধানমন্ত্রীও বলেছেন যে আমরা কর যারা আহরণ করেন এবং কর দাতাদের মধ্যে ইন্টারফেসটা, পার্সোনাল ইন্টারফেস না রেখে আমরা ডিজিটালে চলে যাব, অটোমেশনে চলে যাব। কিন্তু এই অটোমেশনের গল্পও কিন্তু আমরা দশক হয়ে গেল শুনছি। এটা করতে হবে। আমরা বলে থাকি যে ট্যাক্স নেট বাড়াতে হবে, বিভিন্ন খাত থেকে ঠিক মতো আনতে হবে, কিন্তু যে জিনিসটা আমরা অ্যাড্রেস করি না হচ্ছে লিকেজটা, যে ট্যাক্সটা আমার আজকে দেওয়ার কথা আমি সেটা দিচ্ছি কিনা, এবং সেটা কাকে দিচ্ছি, সেটা আমি সরকারকে দিচ্ছি নাকি আমি সেটা অন্য কারো হাতে দিয়ে দিচ্ছি। এই জিনিসটা আমরা যতদিন অ্যাড্রেস না করব ততদিন আমরা কিন্তু ভালো রেজাল্ট পাবো না। এবং এই এত বড় টার্গেট যখন দেয়া হয় তখন কি হয়, টাকাটা কোথা থেকে আসবে? যারা ট্যাক্স দেন তাদের উপরে। আমার বন্ধু সৈয়দ নাসিম মনজুর বোধহয় 2-3 দিন আগে বলেছেন কর সন্ত্রাস। সত্যি মধ্যে আছেন ব্যবসায়ীরা। হ্যাঁ, আমরা একটা অলমোস্ট একটা এক্সটর্শনারি রেজিমের মধ্যে আছি। আমি আশা করছি যে এটা যেহেতু নতুন নির্বাচিত সরকার, তারা একটা নতুন মডার্ন আউটলুক নিয়ে জিনিসটা দেখতে চাচ্ছেন, আমি আশা করছি তারা এটা একটা সমাধান করতে পারবেন।